হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সমাধান। আজকে আমরা পড়ব ক্লাস 8-এর ইংলিশ লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স নাটকটি, যেটি লিখেছেন অস্কার ওয়াইল্ড। তো প্রথমে অস্কার ওয়াইল্ডের জীবনী সম্পর্কে জেনে নিই। অস্কার ফিনিগান ও ফ্লাহাইট উইলস ওয়াইল্ড ওয়াজ অ্যান আইরিশ রাইটার। তাহলে তিনি কোন দেশের রাইটার ছিলেন? আইরিশ। পোয়েট অ্যান্ড প্লে রাইট, এবং তিনি কবিতাও লিখতেন এবং নাটকও লিখতেন। The Importance of Being Earnest is one of his most popular plays. তাহলে তার বিখ্যাত নাটকটি কি হলো? দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট হচ্ছে তার বিখ্যাত নাটক। হি অলসো রোড মেনি শর্ট স্টোরিজ লাইক দ্য সেলফিশ জায়েন্ট, যেটা আমরা ছোটোবেলাতেই পড়েছি, দ্য হ্যাপি প্রিন্স, দ্য মডার্ন মিলিয়নার অ্যান্ড সো ওয়ান. The present text has been dramatized from his famous story The Happy Prince. তার বিখ্যাত গল্প দ্য হ্যাপি প্রিন্স থেকে কি করা হয়েছে? নাটকে রূপান্তরিত করা হয়েছে। এবার এখানে প্রথমেই দেওয়া আছে ক্যারেক্টার্স মানে কি? চরিত্র। পাশে ইংলিশের মানেগুলো দেওয়া আছে, দেখে নাও। তো কি কি চরিত্র আছে? দ্য হ্যাপি প্রিন্স, আ স্ট্যাচু, শ্যালো দ্য বার্ড, অর্থাৎ ওই হ্যাপি প্রিন্সের একটা মূর্তি, শ্যালো একটা চাতক পাখি, ওমেন ড্রেস মেকার একজন মহিলা দর্জি, হার সন তার ছেলে, পুয়ার ইয়ং প্লে রাইট একজন নাটক লেখক যে গরিব, পুয়ার লিটিল গার্ল একটা গরিব মেয়ে, দ্য মেয়র শহরের মেয়র, দ্য টাউন কাউন্সিলর শহরের কাউন্সিলর, গ্রুপ অফ বেগার্স একদল ভিখারি, সানড্রাই পিপল কতগুলো পেশেন্ট, এবং হচ্ছে গিয়ে অ্যাঞ্জেল এবং একটি পরী। ঠিক আছে, এবার প্রথম থেকে পড়ি। কার্টেন গোজ আপ, পর্দা উপরে উঠলো, অর্থাৎ নাটক শুরুর সময় স্টেজের উপর যে পর্দাটা থাকে সেটা উঠলো। ইন ডিপ সেন্টার স্টেজ আ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স লুকিং লাইক আ পেডেস্টাল ইজ প্লেসড। স্টেজের একদম মাঝখানে, অর্থাৎ মঞ্চের একদম মাঝখানে একটি ঘনকাকার বাক্স রাখা হয়েছে, যেটাকে দেখতে অনেকটা বেদির মতো। আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, বক্সের উপর দাঁড়িয়ে আছে সেই সুখী রাজকুমার। হি স্ট্যান্ডস স্টিফলি রিজেম্বলিং আ স্ট্যাচু, সে এমন কঠোরভাবে দাঁড়িয়ে আছে যেন তাকে দেখে মনে হচ্ছে সে একটি সত্যি মূর্তি। আ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ, তাহলে স্ট্যাচুটা হ্যাপি প্রিন্সের ব্যাপারেই। হি ইজ ওয়্যারিং আ গোল্ডেন টিউনিক অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপার্ট, সে একটি সোনালি রঙের পোশাক পরে আছে। টিউনিক বলতে তখনকার দিনে লম্বা ঝোলা পোশাকগুলো। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট অফ দ্য শোল্ড, এবং তার হাতটা রাখা হয়েছে হিল্ট অফ দ্য শোল্ড মানে তলোয়ারের হাতলের উপর। হু স্টিপ রেস্ট অন দ্য পেডেস্টাল শেপড বক্স, এবং তলোয়ারের ডগাটা ছুঁয়ে আছে কি? সেই বেদি আকারের বাক্সটার উপর। আ লার্জ রেড স্টোন ইজ ফিক্সড অন দ্য সাইড অফ আ হিল্ড, এবং সেই তলোয়ারের হাতলের একদিকে একটা লাল রঙের পাথর লাগানো আছে। দ্য ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স আর ইন্ডিভিজুয়ালি কভার্ড উইথ ব্লু কালার্ড পেপার কাট ইন দ্য শেপ অফ আই অ্যান্ড লাইটলি গ্লুড টু হোল্ড দেম ইন প্লেস, এবং যেহেতু হ্যাপি প্রিন্সের পার্টটা কে করছে? একজন মানুষ, তাই তার চোখের উপরে কি করা হয়েছে? চোখ খোলা দেখানো বোঝানোর জন্য একটা কাগজের টুকরোর ওপর নীল রঙের মণি এঁকে সেই কাগজের টুকরোটা তার চোখের উপর হালকা করে আঠা দিয়ে লাগানো রয়েছে। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স, স্ট্যাচু এই হ্যাপি প্রিন্স বা সুখী রাজকুমারের মূর্তিটা দর্শকদের দিকে ঘোরানো অবস্থায় রয়েছে। আ ফিউ ইয়ং স্টুডেন্টস হোল্ডিং বুকস ব্যাগস অ্যান্ড দেয়ার শোল্ডার্স কাম আউট অফ দ্য লেফট উইং, কিছু কম বয়সী ছাত্ররা নিজেদের হাতে বই ব্যাগ ইত্যাদি ধরে কোথায় দিয়ে বেরিয়ে এলো? স্টেজের লেফট উইংস বা বাঁ দিকের প্রান্ত থেকে। ক্রস দ্য স্টেজ, এবং সেই স্টেজটাকে তারা পারও করে এলো। টকিং দ্য স্টেজ টকিং, কথা বলতে বলতে। দ্য স্টেজ ইজ লেট ইন ইয়েলো, এবং স্টেজটা হলুদ রঙের আলোয় উদ্ভাসিত। স্টুডেন্ট 1, প্রথম স্টুডেন্ট কি বলছে? সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, তাহলে এটাই সেই বিখ্যাত মূর্তি সুখী রাজকুমারের। They paused and gathered admiringly around the statue of the happy prince. তারা থামলো
এবং প্রশংসার সঙ্গে সেই সুখী রাজকুমারের মূর্তির চারপাশ ঘিরে দাঁড়ালো। স্টুডেন্ট 2, হি ইজ ভেরি ওয়েল নোন ইন হিজ ল্যান্ড। সে তার দেশে খুব বিখ্যাত। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্লেস অফ সানসুই। হ্যাপি প্রিন্স খুব সুন্দর রাজ্য সানসুইতে বসবাস করত। ডিউরিং দ্য ডে, দিনের বেলায়, হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য প্যালেস গার্ডেন। সে রাজপ্রাসাদের বাগানে খেলা করত তার বন্ধুদের সঙ্গে। বাই নাইট হি স্যাং অ্যান্ড লাভড। রাতের বেলা সে গান করত এবং হাসি মজা করত। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড হু লিভ আউটসাইড দ্য প্যালেস। তার এই রাজপ্রাসাদের বাইরের লোকজন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। স্টুডেন্ট 1, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড। তার মানে তুমি কি বলছো সে কখনোই দুঃখিত হয়নি? স্টুডেন্ট 2, নাথিং স্যাড এভার এন্টার দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস। দুঃখী ঘটনায় রাজকুমারের রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করতে পারেনি। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড ওয়েন হি ডাইড, সবাই তাকে সুখী রাজকুমার বলে ডাকতো এবং যখন সে মারা গেল, দ্য টাউন বিল্ট হিজ স্ট্যাচু অ্যান্ড নেমড ইট দ্য সেম। শহরের লোকেরা তার একটি মূর্তি বানালো এবং তারই মতন নাম দিল। স্টুডেন্ট 3, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। হ্যাপি প্রিন্সের মাথা থেকে পা অবধি সোনা দিয়ে বানানো। হিজ আইজ আর টু প্রেশিয়াস স্যাফায়ার্স। তার চোখ দুটোর মধ্যে বসে রয়েছে মূল্যবান নীলকান্ত মণি। অ্যান্ড দেয়ার ইজ আ বিগ রেড রুবি অন হিজ শোর্ড হিল্ড। এবং তার তলোয়ারের হাতলে রয়েছে একটা বড় লাল রুবি। স্টুডেন্ট 1 গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অ। প্রথম স্টুডেন্ট হ্যাপি প্রিন্সের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। দ্য স্টার্ট ওয়াকিং, তারা হাঁটা শুরু করলো। স্টুডেন্ট 2 স্পিক্স ওয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট। যখন তারা ডান দিকের এক্সিট দিয়ে বা বাইরের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে স্টেজের বাইরে, তখন 2 নম্বর স্টুডেন্ট কথা বলল। কি বলল? ইন দিস টাউন এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স। এই শহরে সবাই হ্যাপি প্রিন্সকে খুব ভালোবাসে। দে গো আউট, স্টুডেন্টরা বেরিয়ে গেল। আ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার দ্য স্টেজ। একজন দুঃখিত দেখতে লোক এবং ক্লান্ত লোক স্টেজের ডান দিক থেকে প্রবেশ করলো। হি লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুঃখিত মুখে এগোচ্ছিল। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। সে সেই হ্যাপি প্রিন্সের মূর্তির সামনে দাঁড়ালো। অ্যান্ড লুক আনহ্যাপি ফর 3 সেকেন্ড, এবং দুঃখিত মুখে তার দিকে 3 সেকেন্ডের জন্য তাকালো। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট। সে স্টেজের বাঁ দিকের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে লাগলো। মাটারিং লাউডলি টু হিমসেলফ, নিজের মনেই জোরে জোরে বিড়বিড় করতে করতে। ম্যান, মানুষটি কি বলল? অ্যাট লিস্ট দেয়ার্স ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন। অন্তত এই শহরে একজন তো সুখী মানুষ আছে। দ্যাট ইজ সামথিং, এটাই অনেক। দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। সেই দুঃখিত এবং ক্লান্ত মানুষটা বাঁদিকের দরজা দিয়ে বেরিয়ে পড়ল। ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইং ইমার্জেস আ ইয়ং মাদার ড্র্যাগিং হার লিটল বয় বাই দ্য হ্যান্ড। ঠিক সেই সময়ই বাঁদিকের দরজা থেকে একটা কম বয়সী মহিলা একটা বাচ্চা ছেলেকে টানতে টানতে, হাত ধরে টানতে টানতে নিয়ে প্রবেশ করলো। দ্য বয় ইজ ক্রাইং, ছেলেটি কাঁদছিল। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মা শিশুটিকে কান্নার হাত থেকে থামানোর চেষ্টা করছিল। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তারা সেই সুখী প্রিন্সের মূর্তির সামনে গেল। মাদার স্পিক্স ওয়াইল ওয়াকিং, মা হাঁটতে হাঁটতে কথা বলছিল। ইয়ং ওম্যান, I can't understand why you keep crying. Why can't you be happy? কম বয়সী মহিলাটা কি বলল? আমি বুঝতে পারছি না কেন তুমি কাঁদছো, কেন তুমি খুশি থাকতে পারো না। দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস। সুখী রাজকুমার কখনো কোনো নতুন খেলনার জন্য কাঁদতো না বা নতুন জিনিসের জন্য কাঁদতো না। মাদার অ্যান্ড সন গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। মা এবং ছেলে বাঁদিকের এক্সিট বা বাঁদিকের দরজা দিয়ে বেরিয়ে গেল। দ্য স্টেজ
লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজের লাইটটা নীল রঙের হয়ে গেল। দ্য টুইটারিং কল অফ আ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এবং পেছন থেকে আওয়াজ এলো একটি পাখির ডাকে। সোয়ালো আপ দ্য বার্ড ড্রেসড ইন ব্ল্যাক টিউনিক, এবং চাতক পাখি যে সেজেছে সে কী রঙের পোশাক পরবে? একটি ব্ল্যাক টিউনিক পরেছে। কার্ডবোর্ড উইংস অ্যাটাচ টু ইটস ব্যাক, এবং এর পেছনে একটি কার্ডবোর্ডের পাখনা লাগানো আছে। এন্টার স্টেজ ফ্রম দ্য রাইট, সে ডান দিক থেকে স্টেজের ভিতরে প্রবেশ করল। জয়াসলি ট্রিপিং, খুব আনন্দের সঙ্গে দ্রুত উঠতে উঠতে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং, তো যে সোয়ালো সেজেছে সে কী করছে? চাতক পাখি যে সেজেছে সে ফ্ল্যাপস ইজ হ্যান্ড কুইকলি, দ্রুত তার হাত নাড়ছে এটা বোঝানোর জন্য যে সে উঠছে। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ, সোয়ালো বা চাতক পাখিটা স্টেজের মাঝখানে এসে পৌঁছালো। বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, সেই হ্যাপি প্রিন্সের মূর্তির সামনে। সোয়ালো ইট মাচ টু কোল্ড হিয়ার, এটা এখানে খুব ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সব বন্ধুরা মিশরের গরমের জন্য বেরিয়ে পড়েছে, বা গরম দেশ মিশরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আই টু মাস্ট ফ্লাই, আমাকেও যেতে হবে। বাট টু নাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুক গুড এনাফ, কিন্তু আজকে রাতে আমি অজানা শহরের বা নাম না জানা শহরে রেস্ট নিয়ে নেব বা আশ্রয় নিয়ে নেব। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু, এই সোনালি রঙের মূর্তির পায়ের কাছটাকে দেখে মনে হচ্ছে লুকস গুড এনাফ, আশ্রয়টি ভালো হবে। দ্য শ্যালো পারচেস অন দ্য পেডেস্টাল, শ্যালো পেডেস্টালটার উপর দাঁড়ের মতন করে বসলো, পেডেস্টাল শেপড বক্সটার উপর, অর্থাৎ ওই বেদির বক্সটার উপর গিয়ে বসলো ঠিক যেমন দাঁড়ে বসে। হোল্ডিং আ লেগ অফ দ্য স্ট্যাচু অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট, সে মূর্তিটির একটি পা ধরলো এবং তার মাথাটা সেখানে দিয়ে বিশ্রাম শুরু করলো। শ্যালোস জার্কস অ্যান্ড জাম্পস আপ সাডেনলি আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ডের পরেই চাতক পাখিটা দুম করে হঠাৎ লাফিয়ে উঠলো এবং ঝাঁকে দিয়ে উঠলো। শ্যালো আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার, আমি ভেবেছিলাম এই সোনালি ঘরটা খুব ভালো আশ্রয়। বাট আই অ্যাম গেটিং ওয়েট ইন দ্য রেইন, কিন্তু আমি বৃষ্টিতে ভিজছি। দ্য শ্যালো স্টিক্স ইটস নেক আউট অ্যান্ড লুকস আপওয়ার্ড, চাতক পাখিটা তার ঘাড় বা গলা বাইরে বার করলো এবং ওপরের দিকে তাকালো। হি লুকস পাজেড, সে হতভম্ব দেখাচ্ছিল। শ্যালো অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার, কিন্তু আকাশ তো পরিষ্কার। ইটস নট রেইনিং, বৃষ্টি হচ্ছে না। শ্যালো জাম্পস আপ এগেইন, সে আবার লাফিয়ে উঠল। অ্যাজ ইফ আ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন, যেন দ্বিতীয় ফোঁটা জল বুঝি তার গায়ে পড়েছে। He now looks up at the statue and is amazed to see tears drops beneath its eye. সে এইবার মূর্তিটির দিকে তাকালো এবং অবাক হয়ে দেখলো যে চোখের জল তার চোখ থেকেই পড়ছে। শ্যালো হু আর ইউ, ওয়াই আর ইউ ক্রাইং, চাতক পাখি জিজ্ঞেস করলো তুমি কে, কেন তুমি কাঁদছো? স্ট্যাচু বা মূর্তি বলল আই অ্যাম দ্য হ্যাপি প্রিন্স, আমি হলাম সুখী রাজকুমার। আই স্পেন্ট মাই লাইফ ইন আ প্যালেস, আমি রাজপ্রাসাদে আমার জীবন কাটিয়েছি। আই অ্যাম ডেড, নাও আই অ্যাম ডেড, এখন আমি মৃত। অ্যান্ড দ্য স্ট্যাচু, এবং একটি স্ট্যাচু বা মূর্তিতে পরিণত হয়েছি। আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন, আমি এই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি। আই ক্যান সি দ্য পুয়ার পিপল অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড, আমি গরিব লোকদের এবং আমার রাজ্যের সব কষ্টকর বা কুৎসিত ঘটনাগুলো দেখতে পাচ্ছি। শ্যালো আই সি ইউ হ্যাভ আ গোল্ডেন হার্ট, আচ্ছা তোমার দেখছি একটি উন্নত হৃদয় রয়েছে। স্ট্যাচু বা এমন হৃদয় যা মানুষের দুঃখে কাঁদে। স্ট্যাচু বা মূর্তি কি বলল? মাই ফিট আর ফিক্সড হিয়ার, আমার পাগুলো এখানে বাঁধা। আই ক্যান নট মুভ, আমি নড়তে পারি না। প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, দয়া করে আমাকে সাহায্য করো ছোট্ট চাতক। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, অনলি হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার্ড, এমন সময় স্টেজটাকে অন্ধকার করে দেওয়া হলো এবং সেখান থেকে শুধুমাত্র হ্যাপি প্রিন্সের গলার আওয়াজই শোনা যাচ্ছে, অর্থাৎ তাদের আর দেখা যাচ্ছে না। স্ট্যাচু দেয়ার ইজ আ পুয়ার হাউস ইন দ্য লিটল স্ট্রিট,
এই সামনের ছোট রাস্তাতেই একটা গরিব ঘর রয়েছে। আ ওম্যান ইজ মেকিং ড্রেস ফর বিউটিফুল ইয়ং লেডি অফ দ্য প্যালেস। একটা রাজপ্রাসাদের এক কমবয়সী মহিলার জন্য সুন্দর পোশাক বানাচ্ছে। দ্য ওম্যান ইজ পুয়ার অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফিভার। মহিলাটা অত্যন্ত গরিব এবং তার ছেলে জ্বরে ভুগছে। সোয়ালো, টেক দ্য রুবি ফ্রম মাই শোড হিল্ড অ্যান্ড গিভ ইট টু হার। শ্যালো বা চাতক, তুমি দয়া করে আমার তলোয়ারের হাতল থেকে রুবি পাথরটা নাও এবং তাকে গিয়ে দাও। দ্য স্টেজ ইজ লিট এগেন। এরপরে আবার স্টেজে আলোকিত হয়ে উঠল। দ্য লাইট ইজ ব্লু। এবারেও লাইটের রং নীল। ক্লোজ টু দ্য রাইট উইং দেয়ার স্ট্যান্ডস নাও অ্যান ওপেন কটেজ মেড অফ কার্ডবোর্ড। ঠিক ডান দিকের এক্সিটের কাছে বা ডান দিকের পর্দার কাছে কি রয়েছে? একটি ছোট্ট কুঁড়েঘর বানানো রয়েছে কার্ডবোর্ডের সাহায্যে। দেয়ার ইজ আ ব্যাক ডোর অফ দ্য কটেজ ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং। এবং তার পেছনে একটি দরজাও রয়েছে যার ভিতর থেকে এই কটেজের ভিতরে প্রবেশ করা যায়। আ কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ। এবং কটেজের সামনে একটি পর্দা দুলছে। শ্যালো, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট। এবার শ্যালোর গলাও কিন্তু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমার সব বন্ধুরা তো ইজিপ্টে চলে গেছে। আই ক্যান নট ডিলে। আমি দেরি করতে পারবো না। ইটস টু কোল্ড হেয়ার। এটা এখানে খুব ঠান্ডা। স্ট্যাচু, মূর্তি কি রিকোয়েস্ট করলো? শ্যালো, লিটল শ্যালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। চাতক, ছোট্ট চাতক, আমার সাথে আজকে রাতের মতো অন্তত থাকো। এবং এখানে নাম মানে দেওয়া আছে সাফায়ার্স আ প্রেশিয়াস ট্রান্সপারেন্ট স্টোনস অফ রিচ ব্লু কালার ভ্যালু অ্যাজ জেমস্টোন। তাহলে ওই যে বললাম নীলকান্ত মণি। রুবি আর জেম অফ ভিভিড রেড কালার, লাল রঙের রুবি পাথর। হিল্ড, হ্যান্ডেল অফ সোড, তলোয়ারের হাতল। ঠিক আছে, এখানে তাহলে আমরা প্রথম পার্টের মানে বুঝে নিলাম। এর পরের পার্টে নিয়ে আসবো অ্যাক্টিভিটি 1, 2 এবং অ্যাক্টিভিটি 3 এর কোশ্চেন আনসারের সলভ পার্ট। Thanks for watching.